সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সবাই আশা করি ভালোই আছো। আজকে আমরা বিজ্ঞান দর্পণের সমাজ এখান থেকে শুরু করবো। তো চলো ক্লাসটা শুরু করা যায়। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা নিজের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো নির্ণয় করবো। প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলোর সময়ের সঙ্গে পরিবর্তন বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করবে। এই উপাদানগুলোর পরিবর্তন কিভাবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে তা খুঁজে বের করবো। তাহলে আমরা কিছু ছবি দেখে নেই, সেগুলো আমাদের পরিচিত লাগছে। এগুলোর কোনটি সামাজিক এবং কোনটি প্রাকৃতিক উপাদানটা আমরা খুঁজে বের করি। এটা হলো প্রাকৃতিক, এটা সামাজিক, এটা প্রাকৃতিক, এটা প্রাকৃতিক, এটা সামাজিক, এটা সামাজিক, এটা সামাজিক, এটা সামাজিক। এখন আমরা নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করি। তো চলো অ্যান্সার শিটে চলে যাই। তো এই হলো এর অ্যান্সারটা, এটা আমি করে দিচ্ছিলাম। ওই দিই আমার এলাকার প্রাকৃতিক উপাদান গাছপালা, পশু পাখি, চন্দ্র সূর্য, কীট পতঙ্গ, মৎস্যকুল ইত্যাদি। এইসব তোমরা করে নেবো এবং অবশ্যই এগুলো তোমরা নিজে করে নেবে। আর এগুলো কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ধাপসমূহ, এর ধাপের সংক্ষিপ্ত বর্ণনা আর উদাহরণ, এগুলো তোমরা অবশ্যই নিজেরা করে নেবে এবং এগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে আমরা অনুসন্ধানী কাজগুলো করতে পারবো না। আমাদের পাঠ্য বইতে অনেকগুলো অনুসন্ধানী কাজ আছে, তথ্য নেওয়ার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা তোমরা নিজেরাই করে নিবে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এটি নমুনার প্রশ্নমালা দেওয়া হলো। এগুলো প্রশ্নমালা, আমাদের একটি নমুনা। এখানে হ্যাঁ বা না চিহ্নিত করতে হবে, আমি হ্যাঁ না টিক চিহ্ন দিতে হবে। এটা হলো নমুনা প্রশ্নমালা। এটা হলো তথ্য সংগ্রহ করেছে, যে যে উপাদান পরিবর্তন হয়েছে, কোডিং করেছে, হ্যাঁ বলেছে, না বলেছে। এভাবে তোমরা একটা করে নেবে। এবারে গ্রাফ পেপারে উপস্থাপন করেছে একই জিনিস। এভাবে তথ্য সংগ্রহ পদ্ধতিতে প্রাপ্ত তথ্য উপস্থাপন, এগুলো তারা করেছে, আমাদের করিয়ে দেখিয়েছে। কিভাবে এই দলগত কাজ একটাও করতে হবে, এটা তোমরা নিজেরাই পারবে। প্রতিফলন ডায়েরি, আমরা অষ্টম শ্রেণীর জন্য একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব, যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখবো। সেখানে আমরা দলগতভাবে কাজটি কিভাবে পরিস্থিতি কি করলে অনুসন্ধানী কাজটি আরো ভালো হতে পারতো, বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়েরিতে লিখবো। প্রতিফলন ডায়েরি। তো চলো অ্যান্সার শিটে চলে যাই। প্রতিফলন ডায়েরি, আমরা দলগতভাবে অনুসন্ধান করার সময় অনেকেই আমাদেরকে উত্তর দিতে চায়নি। তারপর আমরা বিষয়টি বুঝিয়ে বললে তারা স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিলেন। দলগতভাবে ভাগ হয়ে সমাজের পরিবর্তন সম্পর্কে জেনেছি। এলাকায় বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। পরিবর্তনের কারণগুলো সম্পর্কেও জেনেছি। অনুসন্ধানী কাজটি যদি আমরা অধিক বয়স্ক লোকদের সাথে করতে পারতাম তাহলে আরো ভালো তথ্য পেতাম। দলের বন্ধুরা সবাই অনেক পরিশ্রম করেছে, তাদের প্রত্যেকেই তাদের প্রাপ্ত তথ্যকে তাদের ডায়েরিতে লিখে রেখেছে। এলাকায় কি ধরনের পরিবর্তন আছে, যা অতীতে আমাদের এলাকায় কি ছিল, কিভাবে পরিবেশের এসব উপাদানগুলো যুক্ত হলো, তা আমরা সবাই ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। সর্বোপরি অনুসন্ধানের কাজটি করে আমাদের জ্ঞানের পরিধি আরো বেড়ে গেল। আমরা এখন আমাদের অনুসন্ধানের কাজটি মৌখিকভাবে উপস্থাপন করব। আমরা আমাদের মধ্য থেকে 1 থেকে 2 জন নির্বাচন করব যারা এই কাজটি উপস্থাপন করব। প্রয়োজনে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষকের সহায়তা নেব। দলগত উপস্থাপনের পর আমরা আমাদের দলের বন্ধুদের কাজের মূল্যায়ন করব। সতীর্থ মূল্যায়ন। ক্রম 1, বন্ধুর নাম। এখানে তোমার সহপাঠী দলের সদস্যদের নাম দিবা। মতামত, দলের সদস্যদের মতামত প্রদানের সুযোগ দিয়েছে, এখানে দিয়েছে অথবা দেয়নি, যে কোনো একটা দিতে হবে। দলের বন্ধু অনুসন্ধানী কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেছে অথবা করেনি। বন্ধুর কাজে সদস্যরা অংশগ্রহণ করেছে অথবা করেনি। দলের সদস্যরা কাজে উদ্বুদ্ধ করেছে, এখানে করেছে বা করেনি। অথবা টিক চিহ্ন দিলেও হবে, অথবা হ্যাঁ বা না দিলেও হবে। তো সবগুলো বাকিগুলো এভাবেই করতে হবে। তোমরা অবশ্যই নিজেরাই করতে পারবে আশা করি। আজকের ক্লাসটি পর্যন্ত। পরবর্তীতে আমরা এখন একটি পত্রিকা রিপোর্ট করি, এখান থেকে শুরু করব। আমার ভিডিও ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।